আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বাজে দুপুর 3টা আর আমরা দুই বোন রেডি হয়ে নিলাম দিনাজপুর রামসাগর যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের দুই বোনকে কেমন লাগতেছে অবশ্যই জানাবে। এই তো রওনা দিয়ে দিলাম। আমার বোন যেহেতু রামসাগর দেখেনি তাই ভাবলাম আজকে ওকে সাথে নিয়ে যাই। দেখতে দেখতে দিনাজপুর বড় মাঠে চলে আসলাম। আর এই বড় মাঠের পাশ দিয়ে রামসাগর যেতে হয়। আর এটা হচ্ছে দিনাজপুরের সব থেকে বড় খেলার স্টেডিয়াম। অন্য কোনো একদিনের ভিতরটা ঘুরে দেখাবো। আর এই স্টেডিয়াম পার হয়ে ঢুকলাম দিনাজপুর পুলহাটে। এখানে শুধু ধান আর ধান। আর এই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণ ধুলো। আর দিনাজপুরের অন্যতম বড় প্রতিষ্ঠান হলো এই কেবিএম কলেজ। অনেকে হয়তো নাম শুনেছো। সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে ফাইনালি রামসাগরের লোগো দেখতে পাইলাম। আর এই বাজারের ডান পাশ দিয়ে একেবারে রামসাগরের গেটে চলে আসলাম। আর এটাই হচ্ছে সেই দিনাজপুরের বিখ্যাত রামসাগর। এখানকার টিকিট মূল্য মাত্র 50 টাকা। আর দিনাজপুর রামসাগর তোমরা কে কে আসছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেরি কেন, চলো ভিতরে প্রবেশ করা যাক। এই সেই দিনাজপুরের বিখ্যাত রামসাগর, যার দৈর্ঘ্য 4,37,492 মিটার। মানে এক পাশ থেকে আরেক পাশে সাঁতার কেটে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। আর এটা রাজা রামনাথ পলাশীর যুদ্ধের আগে খনন করে গেছে। রামনাথের রাম আর সাথে সাগর যোগ করে নাম দেওয়া হয়েছে রামসাগর। এটা 2001 সালে রামসাগর জাতীয় উদ্যান নাম দেওয়া হয়েছে। এখানে ছোট ছোট বাচ্চারা গোসল করছিল। দেখতে পাচ্ছ এক পাশ থেকে আরেক পাশে দেখা যাচ্ছে না, মানে অনেক বড় রামসাগরটি। তারপর এখানে আম গাছে অনেকগুলো আম দেখতে পাইলাম। আর আম দেখে আমার খাইতে মন চাচ্ছিল, তাই এক লাফে একটা আম পারলাম। কিন্তু আমগুলো এত পরিমাণ টক তাই খাইতে পারি নাই, শেষে ফেলে দিতে হয়েছিল। রামসাগরের চারিদিকে এরকম সুন্দর ইটের রাস্তা বানানো হয়েছে, ফলে খুব সহজে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে আসা যায়। এখানে একটা মসজিদও ছিল নামাজ পড়ার জন্য। তারপর রামসাগরের একটা ঘাটে আমরা দুই বোন নেমে পড়লাম ছবি তোলার জন্য। তারপর কিছু ছবি আর ভিডিও করে নিলাম। আর এখান থেকে পুরো রামসাগরটা অনেক সুন্দর লাগছিল। মন চাচ্ছিল নেমে সাঁতার কাটে, কিন্তু আমি তো সাঁতার কাটতে পারি না। ছোটবেলায় আমার বাবা মা আমাকে পুকুরে নামতে দিত না ভয়, তাই সাঁতার শেখা হয়নি। তারপর আমরা হেরে যাচ্ছিলাম রামসাগরের চিড়িয়াখানা যাওয়ার জন্য। আর পরিচয় করিয়ে দেই, আমার পাশে আমার খালাতো বোন রয়েছে, ওর নাম হচ্ছে মিফতা। ট্যালেন্টেড একজন ছাত্রী। বেশ কিছুদিন আগে এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে সে। সবাই তার জন্য দোয়া করবে যেন ভবিষ্যতে সে একজন ডাক্তার হতে পারে। এই তো এখন চিড়িয়াখানায় প্রবেশ করলাম। এখানে ঢুকে প্রথমে পরিচয় হলো আমার অজগর মামার সাথে। আর এই ছোট খাঁচার মধ্যে হয়তো তার বউ ঘুমিয়েছিল। আর এখানে অনেকগুলা বানরও ছিল। এরা অনেক দূর থেকে হাত বাড়িয়ে ওনা টেনে ধরতে পারে, তাই ভয়ে আর কাছে যাচ্ছিলাম না। আর এই জায়গায় অনেকগুলো হরিণও ছিল। তারপর আমরা বের হয়ে গেলাম। আর এখানে আমাদের মতো অনেকে ঘুরতে আসছে। আর এখানে একটা স্পিড বোর্ডও ছিল। আমরা উঠতে চাইলাম, কিন্তু ওটা যেহেতু পা দিয়ে চালাই তাই পুরো সাগরটা ঘুরতে অনেক টাইম লাগবে, তাই ভাবলাম পরে উঠবো। আর এখানে চারপাশে সারি সারি অনেকগুলো ফুচকার দোকান ছিল। আমরা যেহেতু দিনাজপুর বড় মাঠে ফুচকা খাবো তাই এখানে খেলাম না। আর রামসাগরের ভিতরে একটা ছোট্ট শিশু পার্কও ছিল, সাথে একটা পিকনিক স্পটও আছে। কেউ এখানে পিকনিকে আসতে পারবে। আর এখানে আমি কিছু ফুলও কুড়িয়ে পেলাম। আর এখান থেকে রামসাগরের পুরো ভিউটা অনেক সুন্দর আসতেছিল, দেখেই ভালো লাগছিল। আমি মনে মনে ভাবছিলাম এখানে যদি আমার বাড়ি হতো তাহলে আমি প্রতিদিন এখানে আসতাম। আর এখানে এই সোনালী ফুলগুলো দেখতে পেয়ে আমি ছেড়ার জন্য লাভ দিলাম, কিন্তু পারতে পারি না। একটু লম্বা হলে হয়তো পারতে পারতাম। এরকম নিরিবিলি পরিবেশ কার না ভালো লাগে। এখন চলে যাচ্ছি, তোমাদের পুরো রামসাগরটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এখন রামসাগর থেকে চলে দিনাজপুর বড় মাঠে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। এখানকার ফুচকা আমার খুব ভালো লাগে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।